আজকে বুঝলাম কেন সবাই বলে যে একটা মেয়েকে ইনকাম করাটা ভীষণই প্রয়োজন। আজকে নিজের প্রিয় মানুষটার একটা বিশেষ দিনে তাকে যে একটা ছোট উপহার দেবো পয়সার জন্য, সেই উপহারটুকুও দিতে পারলাম না। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বুধবার, এখন ঘড়ির কাঁটায় সকালে 9টার মতো বাজছে। এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। আজকের ব্লগটা একটু দেরি করেই শুরু করছি, কারণ আজকে সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। যাই হোক, এইদিকে সকাল সকাল একটা কাকু চলে এসেছে। তো এই কাকুটার কাছে বাচ্চাদের বেশ অনেক গেঞ্জি প্যান্ট অনেক কিছুই রয়েছে। ওই কাকুটাকে দেখতে পেয়ে আমরা দাঁড় করিয়েছিলাম, কারণ সোনামায়ের জন্য আর সোনা পাপার জন্য বেশ কটা প্যান্ট নেওয়ার ছিল। সোনামায়ের আর সোনা পাপার বাইরে পরা প্যান্ট তো অনেকই রয়েছে, তবে ঘরে পরা প্যান্টগুলো একটু নষ্ট হয়ে এসেছে। তো সেই কারণে বিশেষ করে সোনামায়ের জন্য আর সোনা পাপার জন্য প্যান্ট নেওয়া হচ্ছে। ওইদিকে দিদিভাই সোনা পাপার জন্য দেখছে, আর এইদিকে আমরা সোনামায়ের জন্য ওই যে ছেলেদের যে প্যান্টগুলো রয়েছে ওই প্যান্টগুলোই দেখছিলাম। ভাবছিলাম মেয়েদের তো প্যান্ট নেই, তাহলে ছেলেদের প্যান্টগুলো নিতে হবে। তো সেই কারণে কালারগুলো চয়েস করছিলাম যে কোনটা বেশি ভালো লাগছে না লাগছে। কালারগুলো চয়েস হলেও সোনামায়ের জন্য সাইজে একটুকু বড় হতো, তো সেই কারণে কাকুকে বললাম অন্য কোনো প্যান্ট নেই। তো কাকু তারপরে এই প্যান্টগুলো বার করে দিল, বলে মেয়েদের জন্য এই প্যান্টগুলো রয়েছে। আমার তো এই প্যান্টগুলো ভীষণই ভালো লাগে। প্যান্টগুলোকে ঘটি প্যান্ট বলা হয়। বাচ্চাদের জন্য এই প্যান্টগুলো ভীষণই ভালো লাগে। এর আগের দিনকেও হয়তো দেখেছিলেন যে রামপুরে একটা দোকানে সোনামায়ের জন্য নিয়েছিলাম, তবে ওগুলো ঘরে পরার জন্য নেইনি, জানেন তো, ওগুলো ভিতরেই রেখে দিয়েছিলাম। যাই হোক, এইদিকে বড়মশাই আর দিদিভাই দুজনে মিলে দেখে কিনুক আজকে সোনামাকে নিয়ে যাবো একবার ডাক্তার দেখানোর জন্য। কালকের ভিডিওতে হয়তো আপনাদেরকে বলেছিলাম যে সোনামায়ের শরীরটা বেশ ভালো নেই, আবার কালকে রাত্রের থেকে প্রচুর পরিমাণে জ্বর এসেছিল। তো সেই কারণে ভাবলাম যে একবার ডাক্তারের চেক আপটা করিয়ে নিয়ে আসি, ডাক্তার কি বলছে দেখি। একদমই খাবার খাচ্ছে না, বারকে বার খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে, ঘুমোচ্ছে না। তো সেই কারণে বিশেষ করে সোনামাকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যাব। ভেবেছিলাম যে 10টার মধ্যে বেরিয়ে যাব, তবে ওই যে প্যান্ট আরে কিনতে কিনতে একটু দেরি হয়ে গেল। 10:30টার মতো বাজছে। এই মুহূর্তে আমরা বাড়ির থেকে বেরোলাম। আর এইদিকে সোনামাটা আমার মোটর সাইকেলে চাপলে এতটাই ধূর্তগিরি করে কি বলবো। এই যে চারিপাশে গাছ আরে রয়েছে, এই গাছগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, ওইটি ও শুধু বায়না যে আমি দাঁড়াবো আর চারিদিকে দৃশ্যগুলো দেখে দেখে যাব। আজ হলো আরেকটা বিশেষ দিন। আজ হলো আমার বড়মশাইয়ের জন্মদিন। কালকে ছিল আগস্টের 4 তারিখ, কালকে গিয়েছে ইংরেজি মাসের জন্মদিন। আজ হলো শ্রাবণের 19 তারিখ। আজকে কিন্তু বড়মশাইয়ের জন্মদিনটা আমার শ্বশুর বাড়িতে পালন করা হয়। তো সেই কারণে আমিও বড়মশাইয়ের জন্মদিনটা এই বাংলার তারিখটা দেখেই পালন করি, আর এই বাংলার তারিখটাতেই ওকে কিন্তু উইশ করি, ইংরাজি তারিখে করি না। আপনাদের সাথে গল্প করতে করতে এইদিকে আমরা ডাক্তারখানায় পৌঁছে গিয়েছি। এখন ঘড়ির কাঁটায় 11টার মতো বাজছে। এই মুহূর্তে কিন্তু আমরা ডাক্তারখানায় পৌঁছে গিয়েছি। ওই যে কাকুটা দাঁড়িয়ে রয়েছে, ওই কাকুটাকে ফোন করেছিলাম আসার আগে যে ডাক্তারবাবু কখন আসবে। বললো যে তোমরা বেরিয়ে যাও, ডাক্তারবাবু 11টা সাড়ে 11টার মধ্যে ঢুকে যাবে। তো সেই কারণে বিশেষ করে আমরা আগের থেকে এলাম যে নামটা লিখিয়ে রাখি, তাহলে এলে পরে দেখিয়ে পরে চলে যাব। তবে এসে পরে আবার বলছে যে ডাক্তারবাবু আসতে অনেকটাই দেরি করবে, 12টা সাড়ে 12টা বেজে যাবে। এইটা শুনে তো আমি পুরো অবাক হয়ে গিয়েছি, কারণ সোনামাকে বাড়ি থেকে সেই রকম কোনো কিছুই খাইয়ে নিয়ে আসেনি। অল্প পরিমাণে দুধ আর মুড়ি খাইয়ে নিয়ে এসেছি। ভেবেছিলাম যদি 11টায় ডাক্তার আসে 12টা সাড়ে 12টার মধ্যে ঘর ঢুকে যাব। তবে বলছে ডাক্তারে আসবে 12টা সাড়ে 12টায়, তাহলে সোনামাকে আমি ঘর নিয়ে যেয়ে খাওয়াবোটা কখন। যাই হোক, সেই কারণে ওইদিকে বড়মশাইকে কলা পাকা আনতে পাঠিয়েছি, যদি একটা কলা পাকা খেয়ে পরে পেটটা একটু থল থাকে। আর বাইরেটা আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখালাম যে আমরা কোনখানে ডাক্তার দেখাতে এসেছি সোনামাখির। এদিকে বাইরে বেরিয়েছিলাম, তারপরে বড়মশাই কলা পাকাটা নিয়ে এলো। কলা পাকাটা নিয়ে এসে সোনামাকে খাইয়ে দিয়েছি, তারপরে এইদিকে হাতে হাতে টোকেনগুলো ধরিয়ে দিল। আর একটা জিনিস খেয়াল করলেন, সোনামায়ের ওজনটার হাল দেখেছেন? এই 2 বছরের ছেলে 9 কেজি 100 মতো ওজন। তাহলে দিনকে দিন কতটা ওজন কমছে দেখুন। আমার যে কি টেনশন লাগছে সোনামাকে নিয়ে, সে আর বলে বোঝাতে পারবো না। আর এইদিকে ওর আবার একটা বন্ধুও হয়েছে, এসব থেকে ওর বন্ধুরা সাথে বসে বসে গল্প করছে। ওইদিকে ডাক্তারবাবু 12টার সময় ঢুকবে বলেছিল, 12টার সময়তেই ঢুকে গিয়েছিল। আমাদেরকে খুব একটা বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, 2 নম্বরে নাম চলছিল, পায়ের নাম্বারে যেহেতু নাম ছিল, তো সে কারণে খুব একটা বেশি ওয়েট করতে হয়নি। 12:30টার মধ্যে আমাদের দেখানো কমপ্লিট হয়ে গিয়েছে। এই মুহূর্তে যে ওষুধগুলো দিল, ওই ওষুধগুলোই এই পাশের একটা ওষুধের দোকান রয়েছে, কাকুটার দোকানে কিন্তু আমরা প্রত্যেকবার এই ওষুধগুলো কিনে নিই। সোনামাকে দেওয়ার মধ্যে 3টে ওষুধ দিয়েছে, একটা ভিটামিন দিয়েছে, একটা আয়রন দিয়েছে, আর একটা ক্যালসিয়াম দিয়েছে। তো এই জ্বরগুলো যেহেতু এখন আসছে, 1 সপ্তাহ পরে কিন্তু এই 3টে ওষুধই চালু করতে বলেছে। যাই হোক, ওইদিকে ওষুধগুলো নিয়ে এসে এদিকে চলে এসেছি জুতোর দোকানে, সোনা পাপার জন্য জুতো কেনার জন্য। তবে সোনা পাপার জন্য জুতো কিনতে এসেছিলাম, তবে সোনা পাপার জন্য যখন জুতোটা কিনেছি, সোনামাও প্রচুর পরিমাণে কান্না করছিল। সেই কারণে সোনা মায়ের জন্য এক জোড়া জুতো কিনে নিয়েছি, কারণ 2 ভাই বোনে যদি ঘর কি যায়, 2 ভাই বোনেই মারপিট লেগে যাবে। তো সেই কারণে একদম সেম সেম জুতোই কিনেছি।
আপনাদের সাথে আজকে আর জুতোটা শেয়ার করা হলো না, এর পরের ভিডিওতে না হয় দেখিয়ে দেবো যে কেমন জুতো কিনেছি। সকাল থেকে তো সোনামাকে নিয়ে একটু টেনশন লাগছিল, আবার একদিকে আর একটা ব্যাপারেও মন খারাপ লাগছিল জানেন তো। আজকে বড়মশাইয়ের জন্মদিন, এই প্রিয় মানুষটার বিশেষ দিনে ওকে কিছু উপহার দিতে পারবো না। আমার ইচ্ছা ছিল ওকে একটা ঘড়ি দেওয়ার, ওর অনেক দিনের ইচ্ছা একটা দামি ঘড়ি পরার, কিন্তু আমার কাছে সেই সামর্থ্যটা নেই যে ওকে একটা দামি ঘড়ি কিনে দেবো। এই কারণেই বলে জানেন তো, দিন শেষে একটা মহিলাকে উপার্জন করাটা ভীষণই প্রয়োজন, তাহলে সেই মহিলাটা তার ইচ্ছাগুলো পূরণ করতে পারে। ঠিক সব কাজকর্ম সেরে তো বাড়ি চলে এসেছিলাম, 1:30-2টো মতো বাজবে এরকম টাইমে। এসে পরেই সোনামাকে স্নান করিয়ে সবার প্রথম খাবার খাইয়ে দিয়েছি, ওইদিকে আমিও খাবার খেয়ে নিয়েছি। তো বড়মশাই গেল স্নান করতে, বড়মশাই স্নান করে আসুক, তারপরে না হয় ওকে খাবারটা দেবো। আর এদিকে এসে দেখলাম যে মা পায়েস চাপিয়ে দিয়েছে। আমাদের বললাম না যে বাংলার মাস ধরে আমার শ্বশুর বাড়িতে উদযাপন করে জন্মদিনটা, আর আমাদের বাড়ির নিয়মে রয়েছে যার জন্মদিন তাকে এই দিনকে পায়েস খেতে পরে তার মা পায়েসটা খাবে। তো সেই কারণে বিশেষ করে এদিকে শাশুড়ি মা পায়েস চাপিয়ে দিয়েছে। আমি কিন্তু বিয়ে হওয়ার পর থেকে প্রত্যেক বছর বড়মশাইকে এর জন্মদিনের দিনে ওকে পাত সাজিয়ে খাইয়েছি। তবে এই বছর যেহেতু সোনামায়ের শরীরটা খারাপ ছিল, আজকের দিনে ওকে ডাক্তার দেখাতে যেতে হবে, তো সেই কারণে এই সকল আর কোনো কিছুই করলাম না। মনটা তো একটু খারাপ লাগলোই যে প্রত্যেক বছর করি, এই বছর করতে পারলাম না, এর পরের বছরে চেষ্টা করব ভালোভাবে করার। এদিকে তো মা পায়েসটা বসিয়েছিল দুপুরবেলায়, তখন কিন্তু বড়মশাই খাবার খেয়ে নিয়েছিল। আমাদের এইদিকে নিয়ম রয়েছে যার জন্য পায়েসটা ঘাটবে তাকে সবার প্রথম তার মা খাওয়াবে, তারপরে অন্যরা খেতে পাবে। এখন ঘড়ির কাঁটায় বিকাল ওই 5টা মতো বাজছে। এই মুহূর্তে বড়মশাইকে মা পায়েসটা খাইয়ে দিল, বাদবাকি যে পায়েসটা রয়েছে ওইটা বড়মশাই খেয়ে নিল। আর আমাদের এইটাও নিয়ম রয়েছে যে একটা কাঁসার থালিতে পায়েসটা ঠান্ডা করে তবেই কিন্তু তার ছেলেকে খাওয়াতে পারবে। আর এই পায়েসটা কিন্তু আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা দুজনের মধ্যে কিন্তু কেউ খেতে পারবে না, তারপরে বাদবাকি যারা রয়েছে সবাই কিন্তু খেতে পারবে। আর আমি জিজ্ঞাসা করছিলাম যে মা পায়েসটা রান্না করেছে কেমন হয়েছে, বলছে মায়ের হাতের পায়েস আবার দেখতে আছে একদম দারুণ রান্না হয়েছে। আজকে বড়মশাইয়ের জন্মদিন উপলক্ষে বাড়িতে করা হচ্ছে হাঁস মাংস। আমাদের বাড়িতে তো মুরগি চলে না, আপনারা সকলেই জানেন। ছাগল মাংস তো চট করে আমাদের আশেপাশে পাওয়া যায় না, পাওয়া গেলেও সোনামুখী বা বড়ঝড়া ওই সাইডে বেশিরভাগ পাওয়া যায়। আর আমাদের সকাল থেকে সেরকম কোনো ঠিক ছিল না যে মাংস হবে বলে। তো বিকালে দাদাভাই হঠাৎ বলল যে আজকে ভাইয়ের জন্মদিন রয়েছে, আজকে তাহলে একটা হাঁস নিয়ে আসি, আজকে সন্ধেবেলায় হাঁস মাংস করা হবে। সেই জন্য ওইদিকে দিদিভাই সব কিছু কেটে আরে রেডি করে দিয়েছে। আজকে আবার কারেন্ট নেই, তো মা বলল ঠিক আছে আমি শিলনোড়াতে পেস্টটা করে নিচ্ছি। আর এইদিকে বড়মশাই আর দাদাভাই দুজনে মিলে হাঁসটি রেডি করে নিচ্ছে। যেহেতু একটা গোটা হাঁস এনেছিল, ওই হাঁসটাকে একটু গরম জল দিয়ে ভালো করে রেডি করে নিচ্ছে। আর এদিকে সোনামায়ের তো পাখাগিরির কোনো শেষ নেই। যাই হোক, ওদের হাঁসটা রেডি করতে আর খুব বেশি দেরি নেই। এইদিকে তো সব কিছু সরঞ্জাম দিদিভাই করেই রেখেছে, এখনও পর্যন্ত কাঁচা লঙ্কাগুলো একটু চিড়তে রয়েছে। তো ওগুলোই আমি একটু এই ছুরির সাহায্যে ভালো করে চিড়ে নিচ্ছি। এই কাঁচা লঙ্কাগুলো না চিড়লে কাঁচা লঙ্কাগুলোর যে ঝালটা রয়েছে এটা খুব ভালোভাবে আসবে না, আর কাঁচা লঙ্কাটা একটা যে স্বাদ এটাও বেশ ভালোভাবে আসবে না। সেই কারণেই বিশেষ করে কাঁচা লঙ্কাগুলো একে একে চিড়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে ছুরিতে কাটা খুব একটা বেশি অভ্যাস নেই, তো সেই কারণে না একটু টাইম লেগে গিয়েছিল। আমাদের বাড়িতে মাংস রান্না হলে বেশিরভাগ দিদিভাই করে থাকে, তবে দিদিভাই ওইদিকে সোনা পাপাকে খাওয়াচ্ছে। আর দিদিভাই আজকে বড়মশাইকে বলল যে ভাই তুমি আজকে রান্নাটা করো, কারণ বড়মশাই কিন্তু বেশ ভালো রান্না করতে পারে। আমার বড়মশাই হচ্ছে একটা পেশায় শেফ, ও আবার ভালো রান্না না করতে পারে, তো সেই কারণে আজকে বড়মশাই রান্নাটা করছে। বড়মশাইয়ের হাতের রান্না একবার দুবার খেয়েছি, এতটাই সুন্দর লাগে। জানি না আজকের মাংস রান্নাটা কেমন লাগবে, তবে দেখে তো মনে হচ্ছে দুর্দান্ত হয়েছে। তো সেই কারণে বললাম যে আমার দিদিভাইয়ের সোনামায়ের জন্য 3জনাকার জন্য একটু পরিমাণে কষাটা বার করো, খেয়ে পরে দেখি। সোনামায়ের জন্য 2 পিস মেটে বার করিয়েছি, তবে সোনামা কিন্তু 1 পিসও খায়নি। আপনারা তো দেখেইছিলেন যে আগে চিকেনটাও খাচ্ছিল, তবে চিকেনটাও আর খায়নি, তো সেই কারণে আর খাওয়াতেও যায়নি। যাই হোক, আমি আর দিদিভাই দুজনে মিলেই কষাটা খাই। এখন ঘড়ির কাঁটায় ওই 9টা মতো বাজে। এই মুহূর্তে আমরা হলে সব কিছু একদম রেডি করে নিয়েছি। দিদিভাই ওইদিকে আসন জল সব কিছু রেডি করে নিচ্ছে, এইদিকে আমি মাংসের ঝোলটা রেডি করার জন্য এসেছি। সরি আমি রেডি করব না, আমি শুধুমাত্র বাটিগুলো বের করে নিয়ে এলাম। এই যে মাংসের ঝোলটা কিন্তু একদম হালকা পাতলা করা হয়েছে, একদমই রিচ হয়নি, একদম ঘরোয়া উপায়ে করা হয়েছে। আর আজকে বড়মশাই সোনামুখী থেকে এনেছিল ধনেপাতা, তো ওই ধনেপাতাগুলো দেওয়ার জন্য মাংসের স্বাদটা যেন আরোই বেড়ে গিয়েছে। যাই হোক, এইদিকে দিদিভাই সব কিছু রেডি করে নিল, আর এইদিকে এবারে আমি একে একে সবাইকে ভাতগুলো দিয়ে দিচ্ছি। এই যে কালুদা রয়েছে, আর এদিকে একটা ভাইকেও নিমন্ত্রণ করা হয়েছে। ওই যে সেদিনকে বুনুটার বাড়িতে সোনামাকে দিয়ে এসেছিলাম, ওই বুনুটারই ভাই এইটা। এই ভাইটাও কিন্তু ভীষণ ভালো, আমাদের ছেলেগুলোকে ভীষণ ভালোবাসে। ওইদিকে তো বাবা আগেতেই খেয়ে নিয়েছিল। এই মুহূর্তে আমরা সবাই মিলে বসে পড়েছি, এখনো পর্যন্ত মা আসেনি,
কটা ধুতে রয়েছে মা ওগুলোই ধুচ্ছে। আমরা সবাই মিলে ডাকাডাকি করলাম যে চলে এসো, একেবারে সবাই মিলে খেয়ে নিই, তারপরে না হয় সবাই মিলে হাতে হাতে ধুয়ে নেব। তবে মা তো সেটা শুনবে না, মা সব কিছু বাগাবে তারপরে খেতে আসবে। যাই হোক, যেদিনকে মাংস আরে হয় আমরা কিন্তু সবাই মিলে একসঙ্গে বসেই খাবারটা খাই, কারণ সেদিনকে দাদাভাই আরে ঘরে থাকে, আর দাদাভাই ঘরে না থাকলে দাদাভাই যদি বাইরে কাজে যায় ঘর আসতে তো একটু দেরি হয়। আর আমিও সোনামাকে ঘুম পাড়ানোর আগেই খাবারটা খেয়ে নিই, আর দিদিভাই সোনা পাপাকে ঘুম পাড়িয়ে খায়। তো সবাই বাড়িকে বার খায়, তো সেই কারণে একসাথে আর খাওয়া হয় না। এই যেদিনকে একসাথে বসে খাবারটা খায় সেদিনকে ভীষণ ভালো লাগে, জানি তো, গল্প করে করে হাসি ঠাট্টা করে করে কি সুন্দর খাবারগুলো খাওয়া হয়। সব কিছুই ঠিকঠাক হলো, তবে আমার বিকাল থেকে আবার দাঁতের ব্যথাটা প্রচুর পরিমাণে বেড়েছে। সেই কারণে মাংসগুলোও ঠিকঠাক খেতে পারছিলাম না, একটুকু অসুবিধা হচ্ছিল, কারণ দাঁতটা প্রচুর পরিমাণে ব্যথা করছিল। যাই হোক, চলুন আর বেশি বকবক করবো না, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।